আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, দিল্লির ফাঁদে পা দিয়েছে জামাত ইসলাম। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হালদা গ্রুপের চেয়ারম্যান সরওয়ার আলমগীর বলেছেন, ভারতের দিল্লি মূলা ঝুলিয়ে দিয়েছে জামাত ইসলামের সামনে। তারা ভারতের ফাঁদে পা দিয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচনে দাবি সব ভারতের নীলনকশার অংশ। আজ ফটিকছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে আগামী রাষ্ট্র গঠনে জনগণের প্রত্যাশা, দাবি ও দুর্ভোগের কথা শুনতে আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। এরপর জানাবো, নির্বাচন অনিশ্চিত হলে বাড়তে পারে রাজনৈতিক নৈরাজ্য। রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থান। দেশে যখন নির্বাচনমুখী পরিবেশ, তখন বিএনপি এবং জামাত দুই মেরুতে অবস্থান করছে দুই দল। বিএনপি চাইছে পিআরের বিপক্ষে থাকতে এবং জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দল পিআরের পক্ষে মাঠে নেমেছে। অবস্থায় রাজনৈতিক অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে জামালপুরের মাদারগঞ্জে শ্রমিক দল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল, থানায় অভিযোগ। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় এক নারীর সঙ্গে বিএনপির শ্রমিক দল নেতা আবু বকর সিদ্দিকীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় আবু বকর সিদ্দিককে দায়ী করে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী। জানাবো, দলীয় নির্দেশনা মানছে না বিএনপি নেতা মিন্টু। সালিশ বিচার, পাওনা আদায় ও জমি সংক্রান্ত বিরোধ সহ অন্যান্য বিরোধ নিষ্পত্তিতে স্থানীয় নেতাদের সম্পৃক্ততা না হওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে কঠোর নির্দেশনা থাকলেও তারেক রহমানের কথা শুনছে না বিএনপির অনেক নেতা। এর মধ্যে দলীয় নির্দেশনা মানছেন না বিএনপির এই নেতা। তিনি থানার মধ্যে ঢুকে উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন, এমন অভিযোগ রয়েছে। কালবেলা সংবাদটি নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো, দেশে গ্রহণযোগ্য নির্বাচনই এখন সবথেকে জরুরি বললেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের বর্তমানে সবথেকে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন। এই নির্বাচনের জন্য আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গণতন্ত্র মুক্ত পাক, স্বৈরাচারী নিপাত যাক, এই স্লোগানকে সামনে রেখে দেশটাকে গড়ার জন্য তারেক রহমান সবথেকে বেশি ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। দিল্লির ফাঁদে পা দিয়েছে জামাত ইসলাম, বলছে বিএনপি। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হালদা গ্রুপের চেয়ারম্যান সরওয়ার আলমগীর বলেছেন, ভারতের দিল্লি মূলা ঝুলিয়ে দিয়েছে জামাত ইসলামের সামনে। তারা ভারতের ফাঁদে পা দিয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচনে দাবি সব ভারতের নীল নকশার অংশ বলে মন্তব্য করেছেন তারা। আজ ফটিকছড়ি রোহাঙ্গিরি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে আগামীর রাষ্ট্র গঠনের জনগণের প্রত্যাশা, দাবি ও দুর্ভোগের কথা শুনতে আয়োজিত উঠান বৈঠকে তিনি এই মন্তব্য করেছেন। সরওয়ার আলমগীর আরো বলেন, আমি এমপি হই বা না হই, দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ফটিকছড়ির কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করব। স্থানীয় ঈদগাহ ময়দানে ওই উঠান বৈঠকে ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে ছাত্রদল নেতা এম এ মাহফুজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপি মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, বাবু মিহির চক্রবর্তী, নাজিম উদ্দিন শাহিন, আবু আজম তালুকদার, শাহরিয়ার চৌধুরী, খালেদ মাহমুদ, বাবুল বেলাল উদ্দিন, রাকিবুল হক চৌধুরী, রুবেল লিটু, আজম, শফিউল আলম, বিপ্লব গনি চৌধুরী, ওসমান, শামসুদ্দিন মালেক চৌধুরী, সাইফুল হায়দার রাসেল, মোজাহারুল ইকবাল লাভলু, নুরুল আলম, মহিউদ্দিন মেসি, মোহাম্মদ শাহেদ সহ আরও অনেকেই।
নির্বাচন অনিশ্চিত হলে বাড়তে পারে রাজনৈতিক নৈরাজ্য। রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থান। দেশ যখন নির্বাচনমুখী তখন সংসদের উভয়কক্ষে পিয়ার বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু এবং জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ বিভিন্ন দাবিতে জামাত ইসলাম সহ ৭টি রাজনৈতিক দল বৃহস্পতিবার থেকে আন্দোলন শুরু করেছে। তারা নতুন করে চাচ্ছে এদেশে যেন পিয়ার পদ্ধতি নিশ্চিত করা হয়। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বার্তা দিয়ে তারা আন্দোলনের ডাক দিয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা তাদের পূর্ণ শক্তি দিয়ে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের যে দাবি চলেছে জামাত ইসলাম সহ আরও ৭টি রাজনৈতিক দল তারা সবাই পিয়ার পদ্ধতির বিপক্ষে। তারা জীবন ও রক্ত দিয়ে হলেও পিয়ার পদ্ধতি বাতিল করবে। তারা বিভিন্নভাবে যুক্তিতর্ক দেখাচ্ছে বিএনপি। তারা বলছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে দেশে বিভিন্ন ধর্মের মানুষ আবার নতুন করে অনেক সমস্যা তৈরি করতে পারে। এ কারণে পিয়ার পদ্ধতিতে নির্বাচনে তারা সমর্থন করে না। পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে কিছু কিছু রাজনৈতিক দল ছোট ছোট তারা পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে সংসদে সব দলের প্রতিনিধি যেতে পারবে। এছাড়াও পিয়ার পদ্ধতিতে নির্বাচিত হলে কেউ দেশে দুর্নীতি করতে পারবে না। আর দুর্নীতি করতে না পারলে দেশটা সেই কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশে রূপান্তরিত হতে বেশি সময় লাগবে না। তাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য তাই সবাই মিলে চেষ্টা চালানো উচিত এমনটাই মনে করে বাংলাদেশ জামাত ইসলাম। তাই জামাত ইসলামের পক্ষ থেকে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দেওয়ার জন্য বিভিন্ন বিষয়ে তারা কথাবার্তা বলছে। শ্রমিক দল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি ভাইরাল, থানায় অভিযোগ। জামালপুরের মাদারগঞ্জে উপজেলার এক নারীর সঙ্গে শ্রমিক দল নেতা আবু বক্কর সিদ্দিকের আপত্তিকর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় আবু বক্কর সিদ্দিককে দায়ী করে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী। বিকেলে মাদারগঞ্জ মডেল থানায় ওই ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন। এতে আবু বক্কর সিদ্দিক সহ আরও ৫ থেকে ৬ জন অজ্ঞাত ব্যক্তিকে বিবাদী করা হয়েছে। অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ। অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক উপজেলা শ্রমিক দলের সিনিয়র সভাপতি ও পৌর ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা সদর বালিচুরি বাজারের সজীব হোটেলের মালিক। জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে নানা রকম অপকর্ম করে বেড়াচ্ছিলেন। অবশেষে সে বিষয়টি জনসম্মুখে আসার পর তিনি বিএনপি নেতা এই পরিচয় দিয়ে সবকিছু ম্যানেজ করার চেষ্টা করছিলেন। অবশেষে সাধারণ জনতা তার সেই কথা মানে নাই। এ কারণে তাকে আলটিমেটাম দেয়া হয়। অবশেষে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অসামাজিক একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপরই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। ওই প্রবাসী স্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের সম্পর্কের ছবিটি ভাইরাল হওয়ার পর লোকলজ্জার ভয়ে তিনি এলাকা ছাড়া রয়েছেন। বর্তমানে থানায় তার বিরুদ্ধে অভিযোগপত্রটি দায়ের করা হয়েছে। দলীয় নির্দেশনা মানছে না বিএনপি নেতা মিন্টু। সালিস বিচার, পাওনা আদায় ও জমি সংক্রান্ত বিরোধসহ অন্যান্য বিরোধ নিষ্পত্তিতে স্থানীয় নেতাদের সম্পৃক্ত না হওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে। কিন্তু দলীয় নির্দেশনা অমান্য করে অভিযোগ উঠেছে খুলনার দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মিন্টু মোল্লার বিরুদ্ধে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে ইটভাটা নগরঘাট মার্কেট ও গোডাউনের মালিক ব্যবসায়ী খলিল মাতবরের সঙ্গে সেলিম রেজা ওরফে আবদার ও বিএনপির আহ্বায়ক মিন্টু মোল্লার সঙ্গে ইটভাটা সংক্রান্ত একটি বিরোধ চলছিল। সম্প্রতি দিঘলিয়া থানার ইন্সপেক্টরাল তদন্ত হেলালুজ্জামানের উপস্থিতিতে তারা বিষয়টি সুরাহা করতে আসেন। কিন্তু মিন্টু মোল্লা ব্যবসায়ী খলিলকে বিচার মানতে চাপ প্রয়োগ করেন। এক পর্যায়ে উভয় পক্ষই উত্তেজিত হয়ে পড়ে এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সামনে গালিগালাজ করতে থাকেন। পুলিশ কর্মকর্তা বিব্রত হয়ে উভয় পক্ষকেই অফিস কক্ষ থেকে বের হয়ে যাওয়ার অনুরোধ করেন। এ বিষয়ে ব্যবসায়ী খলিলের সঙ্গে যোগাযোগ করে হলে তিনি কালবেলাকে বলেন, আবদারের সঙ্গে আমি কয়েক বছর আগে ইটভাটার ব্যবসা শুরু করি। ভাটা আমার নামে। ব্যবসায় লোকসান হলে ঋণের করা টাকা পরিশোধ না করেই সে চলে আসে। পরে সব ঋণ আমি একাই পরিশোধ করি। কিন্তু
2019 সালের দিকে আবদার নানা মিথ্যা অভিযোগের মালিকানা আবার পুনরায় দাবি করে। এরপর তাকে বলি, দেখো তুমি যখন ছিলে তখন যে ঋণ পরিশোধ করেছি সেই টাকাগুলো ফেরত দিতে, কিন্তু সে সেই টাকা ফেরত না দিয়ে উপরন্তু আমার উপর নানাভাবে অন্যায়ভাবে অত্যাচার করতে শুরু করে। তখন কোনো উপায়ন্ত না দেখে আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি। তবে বিএনপির ভয়ভীতি দেখে এই নেতা আমার উপর নানাভাবে অত্যাচার করছে বলে অভিযোগ করেছেন। তিনি বলছেন, আমি নিজে অনিরাপত্তা বোধ করছি। আমি এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছি। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমাকে এ বিষয়ে ভালো কোনো কিছু সিদ্ধান্ত দেওয়া উচিত।